আমি ভেবে পাচ্ছি না কোন কলেজটাতে যাব। আমি ভেবে পাচ্ছি না আমি কাকে বিশ্বাস করব। আমি বুঝতে পারছি না কোন বইটা কিনব। আমি সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে তার সাথে যোগাযোগ করব। আজকের এই ভিডিওতে এই বাক্যগুলোকে কেমনে ইংলিশে তৈরি করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে অনেক সহজ সেন্টেন্স তৈরি করা যায় এবং তুমি ইংলিশে প্রেজেন্ট করতে পারো সেই বিষয়টাই আলোচনা করা হবে। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যায়। তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মাঝে মাঝে এমন করে বলি না, আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কোন বইটি কিনবো ভেবে পাচ্ছি না, কোথায় ঘুরতে যাব বুঝতে পারছি না, কি করব বুঝতে পারছি না, কার সাথে কথা বলবো বুঝতে পারছি না। এই বাক্যগুলোকে কেমনে ইংলিশে তৈরি করা যায় চলুন শুরু করে দেই। তাহলে 1 নম্বরে আছে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি যদি ইংলিশে এটাকে সুন্দর করে বলি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু সে। খুবই সুন্দর। তাহলে এটার টেকনিকটা কি হচ্ছে, যখনই শুনবেন যে আমি ভেবে পাচ্ছি না বা আমি বুঝতে পারছি না, সর্বপ্রথম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বা আই ডোন্ট এক্সপ্লেইন অর আই কান্ট ডিসাইড। তাহলে চলো দ্বিতীয় নাম্বারটাতে চলে যাই। প্রথম নাম্বারটা যদি আমি দেই তাহলে হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু সে। হোয়াট টু সে। এখন যদি আমরা দ্বিতীয় নাম্বারে চলে আসি, কোন বইটি কিনবো ভেবে পাচ্ছি না। সহজভাবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হুইচ বুক টু বাই। এটার খুবই সুন্দর একটা নিয়ম হলো, যখনই শুনবেন যে কোনো কিছু ভেবে পাচ্ছি না, বুঝতে পারছি না, বা কোন বইটি কিনবো বুঝতে পারছি না, আজ কি রান্না করব ভেবে পাচ্ছি না, বাক্যগুলো সব একই রকম, তাই না? স্ট্রাকচারটা হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর আই কান্ট ডিসাইড, এরপরে একটা WH কোশ্চেন নেবেন, মানে হোয়াট অর হোম অর হাউ, যেই প্রশ্নটা বোঝাবে আমি বুঝিয়ে দেব। এরপরে টু বসাবেন, টু বসিয়ে ভার্বের V1। খুবই সোজা, জাস্ট এই 10টা প্রশ্নের অ্যান্সার করতে পারলেই তোমরা বুঝে যাবে যে কিভাবে প্রতিনিয়ত এইভাবে কথা বলতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বারে আছে কোন বইটি কিনবো ভেবে পাচ্ছি না। খুবই সোজা, আই কান্ট ডিসাইড হুইচ বুক টু বাই। আই কান্ট ডিসাইড হুইচ বুক টু বাই। এরপরে যদি আমরা 3 নম্বরে চলে যাই, কোথায় যাব বুঝতে পারছি না। কি উত্তর হবে আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেওয়ার একটু চেষ্টা করুন তো। কোথায় যাব বুঝতে পারছি না, সহজ প্রশ্ন। আই কান্ট আন্ডারস্ট্যান্ড অর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার টু গো। এই যে কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করা হয়েছে, আমি তোমাদের বলেছিলাম যে প্রথমে বুঝতে হবে যে প্রশ্নের প্যাটার্নগুলো কেমন আসতেছে। তাহলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার, WHERE, হোয়ার টু গো। খুব সোজা। তাহলে 4 নম্বরে চলে যাই, আমি কি করব বুঝতে পারছি না। এই প্রশ্নটা বা এই সেন্টেন্সটাকে কেমনে ইংলিশ করব? আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। আমি কি খাবো বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ইট। এভাবেই তৈরি করি, চলুন না। তাহলে 4 নম্বরে হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। সোজা। এখন তুমি বলতে পারো যে স্যার সব সময় শুধু আন্ডারস্ট্যান্ড অর কান আন্ডারস্ট্যান্ড ইউজ করতেছেন, কখনো তো অন্য কিছু ব্যবহার করছেন না। যখন আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন না, যেমন আমি এক জায়গায় ব্যবহার করেছি, কোন বইটি কিনবো ভেবে পাচ্ছি না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড হুইচ বুক টু বাই। তারপর এরকম যদি আরেকটা সেন্টেন্স তৈরি করি, যেমন আজ কি রান্না করব, 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুটো আমি আপনাদের জন্য রাখে দিলাম। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন
আমি চেষ্টা করব উত্তরটা দেওয়ার এবং তোমাদের কারেক্ট হয়েছে কিনা সেটাও ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তাহলে 7 নম্বর হচ্ছে আজ কি রান্না করব ভেবে পাচ্ছি না। একটু চেষ্টা করে দেখুন তো। আই কান্ট ডিসাইড, যখন আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি যে রান্নাটা করবেন এটা সিদ্ধান্ত চলে আসতেছে। খুবই সোজা ভাই, জাস্ট বুঝতে হবে। আই কান্ট ডিসাইড সরি একটু সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে মানে আর কি কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা 7 নম্বরে আজ কি রান্না করব ভেবে পাচ্ছি না। আই কান্ট ডিসাইড হোয়াট টু কুক টুডে। চলো বসিয়ে দেই কেমনে। আই কান্ট ডিসাইড হোয়াট নিয়ে নিব, WH কোশ্চেন, হোয়াট টু কুক টুডে। আজকের, আজ কি রান্না করব ভেবে পাচ্ছি না। আজ কি বই পড়ব ভেবে পাচ্ছি না। আই কান্ট ডিসাইড হোয়াট টু রিড। আজ কি কিনব ভেবে পাচ্ছি না। আই কান্ট ডিসাইড হোয়াট টু বাই। আজ কোথায় যাব ভেবে পাচ্ছি না। আই কান্ট ডিসাইড হোয়ার টু গো। জাস্ট একটু এলোমেলো হবে, কোথাও হাউ বসবে, কোথায় হোয়ার বসবে। তোমরা তো অবশ্যই জানো হোয়ার মানে কোথায়, হোয়াট মানে কি, আর হাউ মানে হচ্ছে কিভাবে। এখন কিভাবে বলবো বুঝতে পারছি না, খুবই সোজা। আই কান্ট ডিসাইড নিয়ে নাও, তাহলে চলো। তুমি নাও দিতে পারো এখন বা ইট, খুবই সোজা। জাস্ট একবার ইমাজিন করো। If you imagine like that or like me, then you can speak English frank way. Just watch the video patiently and keep watching this kind of video like me. I will grant you after 3 months or 6 months later, you can speak English fluently. Just keep watching my video, and if you need any help, then call me. I will help you. তাহলে আজকের এই ভিডিওতে 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার এই 4টা প্রশ্ন তোমার জন্য থাকলো। এই 4টা বাক্য ইংলিশে তৈরি করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। এবং আরও যদি এরকম বাক্য দরকার হয়, আই থিঙ্ক ইফ ইউ নিড মোর সেন্টেন্স ইন বেঙ্গল অ্যান্ড ইউ ক্যান ট্রাই টু কনভার্ট ইন্টু ইংলিশ, দেন আই উইল গিভ ইউ দিস কাইন্ড অফ সেন্টেন্স, রাইট? অ্যান্ড অলওয়েজ থিঙ্ক you are a pro learner, not like indolent. So indolence means অলস। কখনো নিজেকে অলস মনে করো না, তুমি পারবে। Let's start your journey. I hope you enjoy the full video and see you in the next one. Subscribe my channel for more amazing content. I will help you and I'm here to help you, man. Love you everyone.